ঈদের এক সপ্তাহ আগে কোথায় গেলাম, কাদের সাথে দেখা হলো, এবারের ঈদে কি করলাম, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের এক সপ্তাহ আগে হঠাৎ করে আমাদের একটা দাওয়াত আসে। দাওয়াতটা হচ্ছে আমার আব্বুর কলেজের একজন টিচারের বাসায় দাওয়াত ছিল। তো ওনার বাসা যেহেতু আব্বুর কলেজের সাথে, সেই জন্যে অনুষ্ঠানটা কলেজে করার জন্য পারমিশন দিয়েছিল। তো এই তো আমরা চলে যাচ্ছি আব্বুর কলেজে। আমি, আব্বু, আম্মু চলে আসলাম আব্বুর কলেজে। এটা কিন্তু শুধু আব্বুর কলেজ না, এটা আমারও কলেজ। আমি ইন্টারমিডিয়েট আমার আব্বুর কলেজ থেকেই পড়াশোনা করেছি। তারপর এই যে আব্বুর কলেজটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রায় 5 বছর পরে আমি আবার কলেজে এসেছি। অনেক পুরনো স্মৃতি, একটা সময় যেখানে প্রতিদিন যাওয়া হতো, এখন সেখানে আর যাওয়াই হয় না। তারপরেই তো দাওয়াত শেষ করে আমরা বাসায় ফিরে যাচ্ছি। যাওয়ার সময় এই পথটা আমার এত বেশি ভালো লাগছিল, অনেক বছরের পুরনো সব কিছু আবার নতুন করে মনে পড়ছিল। সেদিন যেহেতু অনেক বেশি গরম ছিল, ফেরার সময় আব্বু আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল। তারপরেই তো সে পরের দিন শেয়ার করছি এটা। তারপরের দিন বিকালবেলা আমি আব্বুর সাথে গ্রামের বাড়িতে যাচ্ছি। আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে। সে গরুটা কিনে একবারেই হচ্ছে আব্বু পাঠিয়ে দিয়েছে। আমার একটা কাকা ছিল আর কিছু লোকজন সবাই মিলে গরুটাকে সোজা আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছে। তো প্রত্যেক বছর যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যায়, আমরা বাড়ি থেকে দেখতে পারি। এবার হচ্ছে সোজা পাঠিয়ে দিয়েছে গ্রামের বাড়িতে, পরে ঈদের আগে আর দেখতে পারবো না। সেই জন্য আমি আজকে চলে আসলাম আব্বুর সাথে দেখতে। এই তো আমাদের গ্রামের মসজিদটা পার হয়ে আসলাম। আর এই যে এখানে আমাদের একদম রাস্তার ধার থেকে শুরু আমার আব্বুর চাচাদের বাড়ি। তো সব শেষ করে এই তো আমরা আমাদের বাড়ির সামনে চলে আসলাম। এই যে আমাদের গরুটা এখানে হচ্ছে আমার আর যে যারা কাকারা ছিলেন পাশের, ওনারাই সব কিছু দেখাশোনা করছিলেন। আর আব্বু হচ্ছে ওনাদেরকে দেখানোর জন্য ভিতরে গেল যে কোথায় কিভাবে রাখবে। আর এই তো এটা হচ্ছে আমার একটা চাচাতো ভাইয়ের ছেলে। ও মাশাল্লাহ অনেক চুপচাপ একটা বাচ্চা। এই যে আমাদের গরুটা, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ভেতরেই, মানে আমাদের দাদু বাড়িতে আর কি। বাড়ির মধ্যে গরু রাখার জায়গা করা হয়েছে, যেহেতু কোরবানির সময় গরু কেনা হয় প্রত্যেক বছরই, তো সেটা রাখার জন্য একটা জায়গা প্রয়োজন হয়। তারপরেই তো বাসায় এসে সন্ধ্যার সময় আমি হচ্ছে একটু ঘি বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু ঘিটা আমরা বাড়িতে বানানো ঘিটাই সবসময় ব্যবহার করি। আর এই যে তারপর আমি আর আম্মু একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম, বাসায় রান্না করেছি। আমার আম্মু বাহিরের কেনা চটপটিটা একদমই পছন্দ করে না, আমি যদি রান্না করি তাহলে খাই। তারপরেই তো আমার বান্ধবীদের সাথে দেখা করতে আসছি। এটা ছিল হচ্ছে ঈদের মাত্র একদিন আগে। আমরা সেই রোজার ঈদেরও অনেক আগে থেকে প্ল্যান করছিলাম যে আমরা দেখা করব। রোজার ঈদের পরে আমাদের যেহেতু পরীক্ষা ছিল, তাই সুযোগ হয়নি। আর কোরবানির তখনই ভেবেছিলাম যে কোরবানির ঈদের আগে আমরা দেখা করব, তাই এ তো দেখা করা হয়ে গেল। আমরা হচ্ছে চায়ের কাপ নিয়ে ভাবছিলাম যে আমরা কিভাবে চায়ের কাপ নিয়ে ছবি তুলবো বা ভিডিও করব। তারপরেই তো বান্ধবীদের সাথে ঘোরাফেরা শেষ করে সন্ধ্যার সময় বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের ভিডিও। আমার মেজো কাকু আসছিল যেহেতু এবার ঈদ করতে। তো হচ্ছে আমার বোনদেরকে বলেছিলাম যে তোমরা দুজন আমার বাড়িতেই থাকো আমার সাথে। ঈদের আগের দিন শুধু শুধু গ্রামের বাড়িতে যেয়ে ওখানে কেউ নেই, তোমরা কি করবা? তো সেজন্য ওরা থেকে গিয়েছিল, আর কাকু আর কাকি চলে গিয়েছিল গ্রামের বাড়িতে। তারপর সন্ধ্যার পরে আমার নানু বাড়িতে আসলাম একটু। আমার ছোট মামা আসছে যেহেতু ঈদ করতে। এটা নানু বাড়ি না মামা বাড়ি কি বলবো, এটা নানু বাড়ি মামা বাড়ি দুটোই বলা যায়। যেহেতু নানু ভাইয়া এখন নেই, তো সেজন্যে এটা মামা বাড়ি। আর ওই যে ওই পাশে হচ্ছে ওইটা আমার মেজো মামার বাড়ি। তা তো এই তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যেহেতু কেউ থাকে না, রুমগুলো ব্যবহারও করা হয় না। ছোটো মামা যখন আসে 2 ঈদের সময় আসে, আর হচ্ছে ডিসেম্বরে যখন ছুটি থাকে আমার মামাতো ভাইয়ের স্কুল, সেই সময় আসে বেড়াতে। এছাড়া আসলে তেমন একটা আসা হয় না, কারণ সবারই তো ব্যস্ততা আছে। আর এখন তো কেউ নেই যে তার জন্যে আসবে। নানু ভাইয়া কেউই বেঁচে নেই। তারপর হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কি। আমার নানু বাড়ির মধ্যে বেশ অনেকটা জায়গা আছে।
তো এই তো তারপরে বাড়িতে চলে আসছি। আর রাত্রেবেলা আমরা 3 বোন বসে বসে একটু মুভি দেখছিলাম, নাটক দেখছিলাম। তো আমাদের একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তো সেই জন্য আমি একটু কোল্ড কফি বানিয়ে নিলাম আমাদের 3 জনের জন্য, যেহেতু অনেক অনেক বেশি গরম পড়ছিল ঈদের মধ্যে। আর হচ্ছে ডোনাট বানিয়েছিলাম। আমরা মোটামুটি সারা রাতই জেগেছিলাম, চাঁদ রাতে হালকা পাতলা মেহেদি পড়েছি। তারপরে এই তো পরের ঈদের দিন সকালবেলা মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে ভাইয়া আমাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে। আমার দাদু বাড়িতে যাওয়ার এই রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে, কারণ একদম নদীর পাশ দিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে গড়াই নদী, গড়াই নদীর ধার দিয়ে হচ্ছে চলে যেতে হয় আমার দাদু বাড়িতে। ভোরবেলা আব্বু কাকু আর হচ্ছে ভাইয়া চলে গিয়েছিল বাড়িতে নামাজ পড়ার জন্য। আমাদের গ্রামের মসজিদে সবসময় ঈদের নামাজটা পড়ে। তো নামাজ পড়ে ভাইয়া বাড়িতে এসে আবার আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই তো আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। এইখানে হচ্ছে আমার এক কাকাদের কোরবানি হচ্ছে। তারপর আর এই যে এখানে আমাদের গরুটা কোরবানি হয়েছে। আমরা যখন বাড়িতে ছিলাম তখনই কোরবানিটা হয়ে গিয়েছে। আমরা বাড়িতে এসে দেখি যে হচ্ছে এখানে গরুর যেই চামড়াটা সেটা ছেলার কাজ চলছে। তারপরেই তো চলে আসলাম হচ্ছে আমার পাশের বাড়ি এক কাকাদের বাড়িতে হচ্ছে বড় মা যে আমাদেরকে ডেকে নিয়ে আসলো, বললো যে হচ্ছে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, তোমরা এসে আমার এখান থেকে খেয়ে যাও। তো এই তো আমি সেখান থেকে হচ্ছে তো বড় মার ওখানে আমি খিচুড়ি আর খাসির মাংস দিয়ে খেয়ে চলে আসলাম। এখন হচ্ছে ভাইয়া বাড়িতে চলে যাবে। তো এসে ভাইয়ার সাথে আমি একটু গল্প করছিলাম। তো ভাইয়া বলছিল যে হচ্ছে আমি বাড়িতে চলে যাব, আর আমি বলছিলাম যে আমরা এখানে গরমে কষ্ট করব আর তুমি বাড়িতে যে আরাম করবা, কেন তুমি এখানেই থাকো। তো এই তো তারপরে এই তো আমাদের বাড়ির ভিতরটা যেহেতু অনেক বছরের পুরনো বাড়ি, কত বছর পুরনো আমি সেভাবে বলতে পারবো না। তো এই তো তারপরে হচ্ছে বাড়ির মধ্যে যে মাংস কাটার ব্যবস্থা করা হয়েছে। আর এইখানে এই তো আবারও হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়িতে সব সময় হয়ে থাকে ঈদের দিন লুচি, পায়েস আর আলুর দম। এটা আমার দাদু বাড়িতে খুব ছোটোবেলা থেকে দেখছি যে ঈদের দিন, রোজার ঈদ হোক বা কোরবানির ঈদ, এই খাবারটা হবেই। তো সকালবেলা আমরা সবাই সবসময় এটাই খেয়ে থাকি। এই তো তারপর আমি একটু পায়েস নিয়ে নিচ্ছিলাম একটা বাটিতে। যদিও আমার খাওয়া হয়ে গেছে, তারপরেও যেহেতু পায়েস, লুচি আর আলুর দম আমাদের বাড়ির একটা ট্রেডিশন হয়ে গেছে, তাই হচ্ছে বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক, যেটাই খাওয়া হোক না কেন আমাদেরকে ট্রেডিশন তো ফলো করতেই হবে। 2টা লুচি নিলাম, একটা লুচি দিয়ে একটু আলুর দম খেলাম, আর হচ্ছে একটা লুচি দিয়ে একটু পায়েস খেলাম। ঈদের দিন আসলে মিষ্টি খাবার না খেলে কেমনই হয়। তারপরেই তো কারেন্ট চলে গিয়েছিল, যেহেতু গ্রামের বাড়িতে কারেন্ট তো যাবে। আর এত বেশি গরম পড়ছিল ঈদের দিন, প্রচণ্ড গরম পড়ছিল। আসলে ঈদের আগের থেকে শুরু করে ঈদের পরেও বেশ কয়েকদিন অনেক গরম পড়েছে। তো সেই গরমের মধ্যে একদম খুব অস্থির লাগছিল। তো সেজন্য হচ্ছে বাইরে এসে বসেছিলাম আমি আর ভাইয়া, আর হচ্ছে আমার কাকাতো বোনরাও ছিল পাশে, কিন্তু একটুও বাতাস ছিল না। যাই হোক, আমরা 4 ভাই বোন বসে বসে গল্প করছিলাম এখানে। আর এই তো সব আশেপাশে আমার সব কাকাদের বাড়ি দেখাচ্ছি। আর ওই যে ওইখানে আসছে আমার একটা কাকাতো ভাইয়া, তার মেয়েকে নিয়ে আসছে। তো এই যে আমার এইটা টোটালটাই হচ্ছে আমাদের বাড়ি, আব্বুর সব চাচাতো ভাইদের বাড়ি। টোটালটাই আর কি, মানে পুরোটাই এদিকে ওদিকে সব দিক মিলিয়েই হচ্ছে আমার আব্বুর সব কাকাতো ভাইটাইদের বাড়ি। আর আমাদের এই বাড়িটা যেহেতু একদমই গ্রামের মধ্যে, তাই অনেকটা জায়গা জুড়ে বাড়ি। আর হচ্ছে এটা একদম আমার আব্বুর দাদার সময়ের বাড়ি। আর এই তো এই পাশে হচ্ছে কাকাদের জাম্বুরা গাছে জাম্বুরা ধরেছিল। তো আমি আবার একটু ভিডিও করছিলাম আর ভাইয়াকে বলছিলাম যে জাম্বুরাটা পেকেছে কিনা, তো যদি পাকতো তাহলে তো আমি একটু পেরে খেতে পারতাম। তো ভাইয়া আমাকে আবার মজা করে বলছিল যে তুই কাঁচাটাই খেয়ে ফেল। এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আর এখানে আমাদের অনেকগুলো আম গাছ আছে, তারপর কাঁঠাল গাছ আছে। আমি শুনেছি আমার দাদু ভাইয়া যখন বেঁচে ছিলেন তখন নাকি আমাদের এই উঠানটাতে অনেক সুন্দর ফুলের বাগান ছিল, আর আমাদের বাড়িটা নাকি অনেক অনেক সুন্দর ছিল। আর এই যে আমাদের ঘরের সাথে যেই কাঁঠাল গাছটা, এই গাছের কাঁঠালটাই আর কি আমরা সব সময় খেয়ে থাকি, আর বাকি সবগুলো গাছের কাঁঠাল মানুষকে দিয়ে দেয় আর বিক্রি করে দেয়। আমি একটু সব কিছু আর কি ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছি।
মোটামুটি 2-3 বছর পর আমার কাকুরা আর আমরা একসাথে ঈদ করছি। করোনার কারণে প্লাস হচ্ছে কাকুর ছুটি মেলে নাই ঈদের সময়, একদমই ছুটি পায় নাই। তো সেই ছুটি না পেলে আসলে আসবে কি করে, আসা যাওয়া একটু সমস্যাই হয়ে যেত। সেই জন্যে আসলে অনেকগুলো ঈদ একসাথে করা হয়নি, অনেকদিন পর আবার একসাথে ঈদ করা হচ্ছে, তো এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর এই যে আশেপাশে যতগুলো পিচ্চি দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে আমার ভাতিজা ভাতিজি। তো ওরা হচ্ছে সবাই মোটামুটি কাছাকাছি বয়সী। বাড়িতে গেলে আসলে দেখা হয় যে ওদের সবার সাথে। আর এই তো এখানে আমি আবার বাড়ির মধ্যে চলে আসলাম, যেহেতু কারেন্ট চলে আসছে আর তো বাইরে বসে থাকা যাবে না, কিছু করার নেই, ঈদ করতে বাড়িতে গিয়েছি আর না থাকলে হয়। তারপরেই তো কসাইরা মাংস কাটাকাটির কাজ চলছে এখানে। এই তো তারপর কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি মাঝে ঘুমিয়ে গিয়েছিলাম। এর মধ্যে আমাদের কোরবানিও হয়ে গিয়েছে, তার সাথে মাংস বিতরণের কাজও চলছে। এই ভিডিওগুলো হচ্ছে আমার আম্মু বা আমার কাকাতো বোন কেউ একজন করেছিল, আমার ঠিক খেয়াল নেই কে করেছিল। আর এই যে এখানে মাংসগুলো দেওয়া হচ্ছে, একবার শেষ হয়ে গিয়েছিল তারপর আবার নিয়ে এসে দিচ্ছিল। আর এখানে হচ্ছে আমার মেজো কাকু সবটা দেখাশোনা করছিল, আব্বু হচ্ছে ভিতরে আত্মীয় স্বজনদের মধ্যে কাকে কিভাবে দিবে না দিবে সেটার হিসাব করছিল। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম সারাদিন। তারপর এই তো সন্ধ্যার সময় একটু ভিডিও করে নিলাম, হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। আমাদের গ্রামের বাড়ির যে শোকেসটা আছে এর মধ্যে আমাদের ভাই বোনদের ছবি আছে, তো এর মধ্যে আমারও একটা ছবি আছে। এই ছবিটা আমার খুবই পছন্দের, আমার ছোটবেলার সব ছবি আমার মোটামুটি খুবই পছন্দের। তারপরেই তো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ঈদও শেষ হয়ে গিয়েছে, আর হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।